কারাকোরাম, হিমালয় আর হিন্দুকুশ তিন মহাপর্বতের মিলনস্থল পাকিস্তান চিরকালই পরিচিত তার অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। বরফ ঢাকা পাহাড়, আঁকাবাঁকা উপত্যকা আর মেঘছোঁয়া চূড়া এই অঞ্চলের নৈসর্গিক পরিচয়। কিন্তু সেই সৌন্দর্যই যখন রূপ নেয় দুর্যোগে, তখন মুহূর্তেই বদলে যায় জীবনের চিত্র। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশ জুড়ে শুরু হওয়া তুষারপাত ও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জনপ্রিয় পর্যটন নগরী মুরি ও খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকাগুলো। কয়েক ফুট বরফ জমে প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছেন কয়েকশো পর্যটক ও স্থানীয় বাসিন্দা। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মুরিতে ইতিমধ্যেই 14 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকা সহ দুর্গম পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাতের কারণে কয়েকশো বাস্তুচ্যুত পরিবার মানবেতর জীবনযাপন করছে। উদ্ধারকারী সংস্থা রেস্কিউ 1122 এর শতাধিক কর্মী 23টি বিশেষ যানবাহন নিয়ে উদ্ধার অভিযানে নেমেছে। শুক্রবার বিকেল পর্যন্ত অন্তত 50টি যানবাহন ও শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণ করা হচ্ছে কম্বল ও শিশুদের শীতবস্ত্র। প্রতিকূল আবহাওয়ার কারণে কারাকোরাম হাইওয়ে বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন ও পাকিস্তানের মধ্যবর্তী সড়ক যোগাযোগ। আজাদ কাশ্মীরের নীলম উপত্যকায় পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে প্রায় 3 ফুট তুষারপাত হয়েছে। বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কয়েক ডজন গ্রাম বাইরের দুনিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন। বহু বছর পর কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদেও হালকা তুষারপাত রেকর্ড করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বন্ধ সড়ক খুলে দিতে সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এই বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে দেশটির অসংখ্য মানুষ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।